আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনার বিষয় হচ্ছে এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 6 এর যে সৃজনশীলগুলো তোমাদেরকে আমি দিয়েছিলাম। তো লাস্ট টাইম এগুলো সাজেশন আকারে আমি 8টা সিকিউ দিয়েছিলাম, সেগুলোই ধারাবাহিকভাবে সমাধান করছি। সো আমি চেষ্টা করেছিলাম 2টা ভিডিওতে একসাথে করে দেওয়ার জন্য, কিন্তু ভিডিও অনেক লং হতে পারে, প্রায় 30 মিনিটস। তো এতটা ধৈর্য নিয়ে তোমরা দেখবা না, এই জন্য এটা আলাদা করলাম। তো দেখো, এই কোয়েশ্চেনটা রেল লাইনের খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। একটা রেল লাইনে 100 মিটার দৈর্ঘ্যের লোহার পাত এমনভাবে ব্যবহার করা হয়েছে যাতে 4 সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে। আমরা জানি রেল লাইনের 2টা পাতের মাঝখানে ফাঁকা রাখা হয়, কারণ সূর্যের তাপে এবং রেল চাকার ঘর্ষণের কারণে ফাঁকাটা, মানে আমরা জানি তাপমাত্রা বৃদ্ধির কারণে এবং চাকার ঘর্ষণের কারণে কি হয়, বৃদ্ধি পায়, রেলের প্রসারিত হয়। তো যতটুকু প্রসারিত হবে ততটুকু জায়গা আসলে রাখতে হয়, বা তার চেয়ে একটু বেশি জায়গা রাখতে হয়। যদি তোমার প্রসারণের জন্য পর্যাপ্ত জায়গা না রাখা হয়, তাহলে দুর্ঘটনা ঘটে, মানে রেল লাইন বেঁকে যাওয়ার সম্ভাবনা ঘটে এবং দুর্ঘটনা ঘটে। তাহলে আমরা খুঁজে দেখবো যে যতটুকু ফাঁকা জায়গা রাখা হয়েছে আসলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে অতটুকু হলো নাকি তার চেয়ে কম হলো। যদি যতটুকু ফাঁকা রাখা হয় তার চেয়ে একটু কম দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি যতটুকু ফাঁকা রাখা হয়েছে তার চেয়ে বেশি দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে দুর্ঘটনা ঘটবে। তো চলো দেখা যাক। প্রথম কোয়েশ্চনটা হচ্ছে দৈর্ঘ্যের প্রসারণ কত। তো দৈর্ঘ্যের প্রসারণ মানে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল। দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য হ্রাস, দৈর্ঘ্য প্রসারণ, এই কথাগুলো, এই সবগুলো কথাকে বলতে কি বোঝায়, ডেল্টা এল, মানে কতটুকু বৃদ্ধি পেল, ডেল্টা এল, তাই না? তো চলো স্টার্ট করি। এখানে আমার রেল লাইনের আদি দৈর্ঘ্য কত। দেখো এখানে তোমার 100 মিটার দৈর্ঘ্যের পাত রাখা হয়েছে, তাই না? কত মিটার? 100 মিটার। তাহলে আদি দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। তাহলে লিখবা আদি দৈর্ঘ্য L1 সমান 100 মিটার। ওকে, 4 সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে। এটা আমরা চেক করব, অঙ্ক যুক্তি দেখাবো। এটা আমাদের কোনো কাজ এখানে লাগছে না। ওকে, তাপমাত্রা বেড়ে গেছে কত, 30 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা বৃদ্ধি মানে ডেল্টা টি, তাই না? তাপমাত্রা বৃদ্ধি ডেল টি সমান সমান 20 ডিগ্রি সেলসিয়াস মানে 20 কেলভিন। ওকে, 20 ডিগ্রি সেলসিয়াস মানে কি 20 কেলভিন। আচ্ছা, আর বলা হচ্ছে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান সমান 1.15 ইন্টু 10 ইনভার্স 5 কেলভিন ইনভার্স 1, তাই না? এই যেটা দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে দৈর্ঘ্য প্রসারণ কত? তো দৈর্ঘ্য প্রসারণ ডেল্টা এল। দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য বৃদ্ধি বা তাপমাত্রা বৃদ্ধি, এই কথাগুলো বললে ডেল ইউজ করবো। ওকে, তাহলে লিখবা কি, আমরা জানি আলফা সমান সমান ডেল্টা এল বাই L1 ডেল টি, তাই না? তাহলে তোমার এখানে দেখো ডেল টিও দেওয়া আছে, ডেল এল চেয়েছে, তো তোমার এখানে ডেল এল ডেল টিকে ভাঙার প্রয়োজন নাই। ওকে, তাহলে তুমি ডেল্টা এল বের করবে। এটা নিচে মনে মনে 1 আছে, কোনাকুনি গুণ করলে ডেল এল একে ডেল এল। ডেল্টা এল সমান সমান আলফা L1 ডেল টি। তাহলে আলফার মান হচ্ছে 1.15 ইন্টু 10 ইনভার্স 5, ডেল এল হচ্ছে 100 আর ডেল টি এর মান হচ্ছে 20। তাহলে তুমি হিসাব করো, আগের মতো তুমি হিসাব করলে মান কত হবে আমাকে জানাও। আমি একটু দেখি মানটা কত আসছে। 1.15 10 ইনভার্স 5 ইন্টু এটা হচ্ছে তোমার 0.023 মিটার। এটা এখানে শেষ। জাস্ট তোমাকে বলেছে দৈর্ঘ্য বৃদ্ধি কত, এটাই দৈর্ঘ্য বৃদ্ধি। এবার বললো যে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে রেল লাইনের উপর কিরূপ প্রভাব ফেলবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধির ডেল্টা টি না দিয়ে তারা বললো যে 40 ডিগ্রি সেলসিয়াস যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে। সো ঘ নাম্বার যদি আমরা সমাধান করতে যাই, ঘ নাম্বারটা আমাদের লিখতে হবে আদি দৈর্ঘ্য সব ঠিক আছে, তাপমাত্রা বৃদ্ধি এখন কত, 40, জাস্ট 40। ওকে, সব ওকে। এখন আমি একই রকম কাজ, আমি ডেল্টা এল বের করে দেখব আমার মানটা
এই 4 সেন্টিমিটার যে ফাঁকা রাখা হয়েছে মানে দুইটার মধ্যকার ফাঁকা ডিস্টেন্স, দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য প্রসারণ কি বোঝায়? তাহলে দৈর্ঘ্য প্রসারণটা বের করবো আমরা, একই রকম কাজ। জাস্ট তুমি দৈর্ঘ্য প্রসারণ বের করবা কি দিয়ে? আগে সেম সূত্র প্রয়োগ করবা, জাস্ট জেলটি এর জায়গায় কি দিবা? 40। এখন তুমি দেখো তোমার এখানে আসলে কতটুকু মান হয়। তাহলে যদি তুমি এখানে আগের মতো কাজ করো, তাহলে এখানে মান আসতেছে 0.046, এটা মান আসতেছে 0.046 মিটার। এখন খেয়াল করে দেখো 0.046 এটা হচ্ছে মিটারে, কিন্তু তোমাকে যে ফাঁকা রাখা হয়েছে ওইটা দেওয়া আছে সেন্টিমিটারে। তাহলে আমরা এই মানটাকে মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাব এবং দেখবো আসলে এটা 4-এর বেশি হয় না কম হয়। তাহলে আমাদের 0.046 গুণ 100, এটা হয়ে গেল সেন্টিমিটার। লিখে দিবা, যেহেতু 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তোমার বোঝার সুবিধার্থে দিলাম, না লিখলে সমস্যা নাই। তাহলে মান আসবে 4.6 মিটার। তাহলে এখন দেখো ডেল্টা এর সমান 4.6 মিটার, কিন্তু আমার দেওয়া ছিল পার্থক্য কত? ফাঁকা ছিল মাত্র 4 সেন্টিমিটার। তাহলে অবশ্যই আমার 4.6 সেন্টিমিটার বেড়ে যাওয়ার মানে কি? পর্যাপ্ত জায়গা ছিল না, তাই না? তাহলে রেললাইন দুর্ঘটনা ঘটবে, অর্থাৎ রেললাইন প্রসারিত হবে বা রেললাইন বেঁকে যাবে এবং দুর্ঘটনা ঘটবে। তাহলে আমার সবসময় দেখবো যে যতটুকু ফাঁকা আছে তার চেয়ে মানটা কম হয় কিনা। কম হলে সেফ, আর যদি বেশি হয়ে যায় তাহলে কি দুর্ঘটনা ঘটবে। তো বলবা যেহেতু ডেল্টা এল এর মান, এই ডেল্টা এল এর মান ইজ গ্রেটার দেন 4 সেন্টিমিটার। ওকে, সংক্ষেপে কথা, এক্সট্রা কথা লেখা দরকার। 4 সেন্টিমিটার, সেহেতু রেল লাইন, আচ্ছা সোজা লিখে দাও, রেল 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 চলাচল নিরাপদ হবে না। রেল চলাচল নিরাপদ হবে না, শেষ। ওকে, এই হচ্ছে এই অঙ্কটা, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার সম্ভাবনা সব সময় থাকে। তো খুঁটির দৈর্ঘ্য গেল এবং এটা গেল, এরপরে আমরা এই দুইটা পয়েন্টের আরো দুইটা প্রশ্ন আমরা সমাধান করব। তবে আগে আমরা সিস্টেমেটিকলি যে টাইপগুলো আছে ওই পার্টের অঙ্কগুলো আমরা সমাধান করি। ওকে, নেক্সট একটা ম্যাথ আমরা যাই। চলো এটা তাহলে মুছে ফেলবো এখনই, তাড়াতাড়ি শেষ করো। আচ্ছা, আমি তোমাদের এই ম্যাথটার মতো করে একটা ম্যাথ তোমাকে উঠাই দিই, তোমরা এই কোয়েশ্চেনটা বাসায় নিজেরা করবো। ওকে, সো এটা তো ক্লিয়ার। এটার মতো করেই 3 নাম্বার কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে দিব, সিকিউ নাম্বার 3। এটা বলা হচ্ছে যে রেল লাইনে 18 মিটার দৈর্ঘ্যের, তো এটা হচ্ছে 18 মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহৃত হয়েছে, 3 সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে। তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, মানে 12 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল। ওকে, লোহার দৈর্ঘ্য প্রসারণ সহকের মানটা একটু চেঞ্জ করে দেওয়া হচ্ছে, 11.6 দেওয়া আছে, 11.6 ইন্টু 10⁻6 কেলভিন ইনভার্স 1। তাহলে এইটার গয়ের কোয়েশ্চেনটা ভিন্ন, বলা হচ্ছে বর্ধিত তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। বর্ধিত তাপমাত্রাকে, এটা মুছে দেয় না, বর্ধিত তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। বর্ধিত তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। আর এটার ঘতে হচ্ছে রেলগাড়ি চলাচল নিরাপদ হবে কি?
ঠিক আছে। সো আশা করি তোমরা পরের অঙ্কটা বুঝতে পেরেছো। একই রকম ভাবে করবা, কি বের করবা, ডেল্টা এল। তাহলে এখানে তোমাকে বলা হচ্ছে তাপমাত্রা বেড়ে গেছে 12 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রায় বৃদ্ধি হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস, আদি দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, দৈর্ঘ্য প্রসারণ সহগের মানটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, আর দৈর্ঘ্য প্রসারণের মানটা ডেল্টা এল বের করবা, এবং বের করে তার মিটারে আসবে, তাকে 100 দিয়ে গুণ করে দেখবা যে মানটা আসলে ফাঁকা রাখা হয়েছে 3 সেন্টিমিটার। এর চেয়ে বেশি হলো না কম হলো। যদি কম হয় রেল লাইনে কোনো সমস্যা হবে না, রেলগাড়ি চলাচল নিরাপদ হবে। যদি বেশি হয় আগের অঙ্কটার মধ্যে দুর্ঘটনা ঘটবে। ওকে, আর এই কোয়েশ্চেনটা, গ নম্বর কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি। বর্ধিত তাপমাত্রা মানে হচ্ছে তাপমাত্রা বেড়ে গেল কত, 12 ডিগ্রি সেলসিয়াস। এই 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বৃদ্ধি পেল, এই বৃদ্ধি পাওয়া তাপমাত্রাকেই বলা হয় বর্ধিত। বর্ধিত মানে তো বৃদ্ধি। এই তাপমাত্রাকে আমরা ফারেনহাইট স্কেলে নিয়ে যাবো, ওই যে প্রথম অঙ্কটা করেছিলাম না আগের ভিডিওতে, ওই রকম করে। সো আমি তারপরে তোমাদের একটু হেল্প করছি। লিখবা যে এখানে সরি কল আসছিল। সো এটা লিখবে যে তাপমাত্রা বৃদ্ধি বা বর্ধিত তাপমাত্রা, লিখবে বর্ধিত তাপমাত্রা সি সমান সমান 12 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে ফারেনহাইট স্কেলে মানছে তোমাকে, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা লিখবে, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা এফ ইকুয়াল টু হোয়াট। তাহলে লিখবে আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি সি বাই 5 ইকুয়াল এফ মাইনাস 32/9। তাহলে এখানে সি এর জায়গায় কি লিখবো আমরা, 12, এফ মাইনাস 32/9, বা আগের মতোই কোনাগুনি গুণ করো, এফ মাইনাস 32 12 গুণ 9, এফ মাইনাস 32 ইকুয়াল 12 ইন্টু 9 ডিভাইডেড বাই 5। তাহলে এফ সমান সমান এখানে কত হয়, 5 9 12 108, তাই না? 108কে যদি আমরা বের দিয়ে ভাগ করি, আচ্ছা হিসাবটা আমরা করে নিই, 12 গুণ 9 ডিভাইডেড বাই 5, তাহলে এটা হচ্ছে 21.6, 21.6 আর 32 যদি এই পাশে নিয়ে যায় প্লাস হয়ে যাবে, তাই না? সুতরাং এফ সমান সমান 32 আর 52 53.6 ডিগ্রি ফারেনহাইট। এই হচ্ছে কথা। সো এই দুইটা অঙ্ক ক্লিয়ার। ওইটার ঘ নাম্বারটা করে আমাকে পাঠাবো, আমাকে ইনবক্সে দিবা যে আসলে ঠিক হলো কিনা।